এদেশের মাটিতে যারা ছাত্রলীগ করছে তারা অবাধ প্রকাশ্য দিবালোকে রাস্তাঘাটে কলেজ ইউনিভার্সিটিগুলোর মধ্যে তারা প্রকাশ্য দিবালোকে অস্ত্র নিয়ে খুনাখুনি করছে, যারা ছাত্রদল করছে তারা প্রকাশ্য দিবালোকে রাস্তার মধ্যে অন্যায় করছে, সেটা জঙ্গি হয় না কেন? আমি পাঞ্জাবি দাড়ি টুপি নিয়ে একটা গরম ভাষায় কোরআন হাদিসের কথা বলে আমি জঙ্গি হই কেন? জবাব চাই। আপনি জবাব দিবেন, আপনারা জবাব দিবেন। দায়ী আপনারা। আপনারা মসজিদের ভিতরে একরকম, বাইরে আরেক রকম। আমি কোরআন হাদিসের কথা বললে আমি জঙ্গি হই কেন? জঙ্গি মানে কি আমাকে বোঝাতে হবে, তারপরে আমি সেখান থেকে বিরত থাকব। আজ পর্যন্ত জঙ্গি মানে কি সেটাই আমি বুঝলাম না। জঙ্গির সংজ্ঞা আগে দেন। জঙ্গিবাদকে নির্মূল করার জন্য রাস্তায় নেমেছি, জঙ্গিবাদকে উচ্ছেদ করার জন্য রাস্তায় নেমেছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি জঙ্গিবাদ নির্মূল করতে চায়, সার্বিকভাবে যা সহযোগিতা করার সমস্ত সহযোগিতা করব, কিন্তু জিহাদকে যদি কেউ জঙ্গিবাদ হিসেবে আখ্যায়িত করে, জিহাদ ফিসাবিলিল্লাহর কাজকে যদি কেউ জঙ্গিবাদ হিসেবে আখ্যায়িত করে, তার জন্য চুল পরিমাণ ভালোবাসা মনের মধ্যে রাখাও হারাম। বুখারী শরীফের হাদিস কিতাবুল ঈমান এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল, আল্লাহর নিকট সবচেয়ে উত্তম আমল কোনটা? আল্লাহর নবী বললেন, আল ঈমানু বিল্লাহি, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। আর আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করার পরে সবচেয়ে উত্তম কাজ আল জিহাদ ফি সাবিলিল্লাহ। বুখারী শরীফের হাদিস। আপনি ক্রেডিট গ্রহণ করেন আমাকে জঙ্গিবাদ বলে, আমাকে শিখান জঙ্গিবাদ মানে কি। এদেশের মাটিতে কোরআন হাদিসের কথাই যদি না বলতে পারি, বেঁচে থেকে লাভ কি? বিড়ালের মতো কাপুরুষের মতো বেঁচে থাকার দরকার নাই। বাঁচতে হলে সিংহের মতো গর্জন দিয়ে বাঁচা দরকার। ইসলামের একটা বিধানকে যদি ঘৃণা করেন, জীবনের সমস্ত আমল বরবাদ। সূরা মুহাম্মদের 9 নং আয়াত। আজকে এই তো আপনারাই তো মসজিদে রয়েছেন,